Hello everyone and welcome to my channel. আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে একটা ওয়ার্ড এমন যে আমরা বাংলা ভাষার মানুষ হয়েও মনের মধ্যে এমনভাবে গেঁথে নিয়েছি ওই ইংরেজি শব্দটা যে আমরা ওইটার বাংলা আসলে খুঁজে পাই না অনেক সময়। সো ওই ইংরেজিটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমরা যদি কারো অপূর্ণতাকে আমাদের জীবনে অনুভব করে থাকি খুব বেশি, অথবা তাকে খুব বেশি মনে পড়ছে এমন কোনো সিচুয়েশন হয়, তখন আমরা কি বলবো? ওই ক্ষেত্রে আমরা সবাই বলি মিস করছি। যেমন আমি আমার জামাটা মিস করছি, অথবা আমি আমার বন্ধুকে মিস করছি। এবং ইংরেজি শব্দ মিসের পাশাপাশি আরও একটা শব্দ আছে যার অর্থ প্রায় একই রকম, এবং সেটা হচ্ছে লুজ। যার জন্য আমরা অন্য ভাষার মানুষরা এই ইংরেজি দুইটি শব্দ মাঝে মাঝে একটু ভুলভাবে ব্যবহার করে থাকি। So let's talk about miss or lose. So প্রথমে বলছি মিস কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। মিস আমরা তখনই ব্যবহার করব যখন আপনার হাত থেকে কোনো সুযোগ অথবা কোনো ঘটনা হাতছাড়া হয়ে যায়। That means any opportunity or an event. হতে পারে আপনি সেই ইভেন্টে যেতে দেরি করেছেন, অথবা কোনো অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেননি। কোনো ক্লাস অথবা ক্লাসের লেকচার মিস করতে পারেন। কোনো ডেডলাইন, অ্যাপয়েন্টমেন্ট, মিটিং, পার্টি, ম্যাচ অর শো, কনসার্ট, এগুলো হচ্ছে আপনি মিস করতে পারেন। সো ধরুন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ? উত্তরে আপনি বলবেন, ও আই মিসড ইট। তারপর ধরুন এমন কোনো কিছু যা আপনি শুনছেন বা ভালো করে শুনতে পারেননি অথবা লক্ষ্য করতে পারেননি, তখন আপনি মিস ব্যবহার করতে পারেন। যেমন সি, হেয়ার অথবা নোটিস। কোনো ট্রান্সপোর্ট যদি আপনি ধরতে অক্ষম হয়ে যান, যেমন বাস, ট্রেন অথবা প্লেন বা ফ্লাইট, তখন মিস ব্যবহার করতে পারেন। ডু নট সে আই লুজ দ্য বাস। অনেকে সেটা ব্যবহার করে বাট না বোঝে। তারপর যেমন ফার্স্টে বলেছিলাম যে কারো কমতি অনুভব করা জীবনে, অথবা কোনো জিনিসের কমতি অনুভব করা, তখন আপনি মিস ব্যবহার করতে পারেন। অনেক সময় মানুষ কোনো পুরনো দিনের কথাও বোঝায়। যেমন আমরা সবাই আমাদের স্কুল জীবনটা মিস করি। কোনো লক্ষ্য না ধরতে পারা, অর্থাৎ টার্গেট মিস করা, কোনো পয়েন্ট মিস করা। যেমন ডোন্ট মিস দিস পয়েন্ট, otherwise you will not understand anything. ছোট্ট একটা বিষয় আপনাদের বলা উচিত, সেটা হচ্ছে মিসিং। মিসিং আমরা তখনই ব্যবহার করব যখন আপনার এক্সপেকটেশনের সাথে মিলছে না। কোনো কিছু এখানে থাকার কথা সেগুলো এখানে নেই। কাউকে খুঁজে না পাওয়া, হারিয়ে যাওয়া বা কোনো হারানো বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে আপনি মিসিং ব্যবহার করবেন। ওকে, ছোট্ট একটা কাজ দেই। নিজের মতো করে 3টা সেন্টেন্স লিখবেন কমেন্ট বক্সে, মিস, মিসিং এবং লুজ দিয়ে। Now let's move on to lose. Lose যেটার বানান হবে LOSE, not LOOSE। একসময় আমি নিজেও বানানটা এভাবে লিখতাম, ভালো করে লক্ষ্য করুন। যদি আপনি LOOSE লিখেন তখন এটার উচ্চারণটা হবে একটু ডিফারেন্ট, লুজ। আর যদি LOSE লিখেন তখন হবে লুজ। সো এই লুজ মানে হচ্ছে কোনো কিছু শক্ত না, দ্যাট মিনস ঢিলে ঢালা। যেমন আমরা বলি না যে জামাটা একটু লুজ, তো ওই লুজ এর বানান হচ্ছে LOOSE। যখন বলবো লুজ তখন উচ্চারণটা এরকম একটা সাউন্ড হবে লাস্টে, লুজ, যার অর্থ হচ্ছে হারানো। সো লুজ আপনি তখন ব্যবহার করবেন যখন আপনি কোনো কিছু খুঁজে না পাচ্ছেন, সেটা যে কোনো বস্তু। ফর এক্সাম্পল, আই লুজ মাই কিজ। আরেকটা অর্থ প্রকাশ করে যে কোনো কিছু, যেমন সেটা আপনার আছে তবে আগের চেয়ে একটু কম। যেমন হতে পারে ওয়েট, ওজন। তারপর হতে পারে হেয়ার, অর্থাৎ চুল, অথবা ইন্টারেস্ট অন সামথিং অর সামবডি। কিছু জিনিস বা কোনো ব্যক্তি যা পূর্বে ছিল এখন নেই। ফর এক্সাম্পল, মানি, জব, কনসিয়াসনেস, টেম্পার, ভয়েস, টাইম অর মাইন্ড, আ পার্টনার অর আ হোপ। সো যখনই আপনি লুজ দিয়ে কোনো কিছু বলবেন তখন তার মানে বোঝাবে যে এই জিনিসটা আপনার আগে ছিল এখন নেই। ফর এক্সাম্পল, কোনো কিছু নিয়ে আপনার হোপ আগে ছিল এখন নেই। সো এখন যে জিনিসটা তুলে ধরবো লুজ এর, সেটা আমরা কম বেশি সবাই জানি বা ব্যবহার করে থাকি। কোনো কিছুতে হেরে যাওয়া, ফর এক্সাম্পল গেমস, স্পোর্টস, ম্যাচ অর কম্পিটিশন। অতএব খেয়াল করবেন, আপনি যদি বলেন আই মিসড দ্য গেম, তার মানে হচ্ছে আপনি গেমটা সময় মতো দেখতে পারেননি। যদি বলেন আই মিস দ্য গেম, তার মানে খেলাটা আপনি আগে খেলতেন এখন আপনি খেলেন না বা অনেকদিন ধরে খেলা হয় না। যদি বলেন আই লুজ দ্য গেম, তার মানে হচ্ছে আপনি খেলাতে হেরে গেছেন। So that's all. I hope it was helpful and thank you so much for watching. Peace.